রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এলাম তোমাদের সাথে একটি ব্লাউজের হাতা শেয়ার করব। তো এই হাতার ডিজাইনটা কিভাবে করি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ, আমি হাতাটা অলরেডি কাটিং করে নিয়েছি। এটা হচ্ছে হাতার লাইনিং এবং নিচে রয়েছে হাতার মেন ফেব্রিক, ওপরে রয়েছে হাতার পাড়। তো সেটাকে আমি কিভাবে ডিজাইন করি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লাউজের হাতাটা হচ্ছে কিছুদিন আগে আমি তোমাদের সাথে ইয়েলো কালারের একটা মাশরাফা ব্লাউজ ভিডিও শেয়ার করেছিলাম। তো যারা যারা দেখেছো তারা তো জানো, আর যারা যারা দেখো অবশ্যই চেক আউট করে নিও। তো সেই ব্লাউজের কাপড়টা দিয়েই আমি এই হাতাটা বানাচ্ছি, মানে সেই ব্লাউজেরই হাতা আর কি। তো হাতাটা দেখো মাঝখান থেকে আমি কেটে নিলাম, আর একটা সাইডের হাতা আমি নিয়েছি। তো এবারে এই হাতাটার উপর আমি ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার জন্য আমার যতটা যা যা প্রয়োজন আমি সবটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি মাপটা তোমাদের সাথে শেয়ার করি। এটা গ্লাস হাতা হবে, তার জন্য আমি উপরে মাপটা নিয়ে নিলাম। উপরে 1/2 ইঞ্চ এক্সট্রা রেখে দিলাম, কারণ কি উপরে সেলাই মার্জিন যাবে, আর নিচের দিকের এই 1/2 ইঞ্চ যে মার্জিনটা করলাম ওটাও সেলাই মার্জিনে যাচ্ছে। তো যাই হোক, এখানে এবার দেখো আমি এই যে ব্লাউজের পার্টটাকে সেট করছি। তো মাঝখান থেকে আমি একটা দাগ নিয়ে নিলাম যে মাঝখানের পোরশনটা কোন জায়গাটাতে পড়ে। তো সুন্দর করে আমি একটা দাগ নেওয়ার পর দেখো এটাকে আমি কেটে দিচ্ছি, মানে ব্লাউজের থেকে এক্সট্রা বেশি ছিল হাতাটার থেকে, সেই হাতাটার মাপে রেখে আমি কাটিংটা করে দিলাম। এবার আবার ভালো করে মাঝখানে একটা দাগ নিয়ে নিলাম। এবারে কি করে দেখে নাও। এবারে দেখো হাতাটার এই যে পার্টটাতে আমি নিচ থেকে 3 ইঞ্চি একটা দাগ দিলাম, আর এই সাইডেও নিচ থেকে 3 ইঞ্চি একটা দাগ দিলাম। তো দাগ দেওয়ার পরে মাঝখানের যে পোর্শনটা ওখানে আমি 4.5 ইঞ্চি দাগ দিলাম। তো দাগ দেওয়ার পর এরকম ত্রিভুজের মতন একটা শেপ করে নিলাম, মানে মাঝখানটা উঁচু এবং দুই ধারটা মানে একটু নিচু। তো এরকম করে সুন্দর করে আমি কাটিংটা করে নিলাম উপরের দিকে 1/2 ইঞ্চের মতন কাপড়টা রেখে, কারণ ওটা সেলাইয়ের কাজে যাবে। এই যে দেখো মাঝখান থেকে আমি আরেকবার ছোট্ট করে কেটে দিলাম, কিন্তু দাগের নিচ পর্যন্ত নয়, জাস্ট একটুখানি কেটে দিলাম, কারণ কি এখানে আমাকে মুড়ে যেহেতু সেলাই করতে হবে, আর কাটিংটা করে রাখলে আমার মুড়ে সেলাই করতে সুবিধা হবে। এবার দেখো একদম মুড়ি বরাবর আমি কিন্তু সরু করে একটা সেলাই করে দিচ্ছি। তো এইভাবে আমি পুরো অংশটা আগে সেলাই করে দিলাম। তো এই যে আমার সেলাই করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার এই সেলাইয়ের ওপর কিছু ডিজাইন করব। এবার দেখো মাঝখানে আবার দাগ দিয়ে দিলাম, মানে মাঝখানে পোর্শনটা আর কি। এবার আমি এখানে পাইপিং অ্যাটাচ করব। এটা যে ব্লাউজের ডিজাইনটা যেহেতু সিলভার কালারের ওপর ছিল, ইয়েলো কালারের ওপর সিলভার কালার, তার জন্য আমি সিলভার কালারের একটা পাইপিং ইউজ করছি। আর তোমরা চাইলে এটা বাড়িতে বানিয়েও করতে পারো। আমার কেনা ছিল, তার জন্য আমি এইভাবে লাগিয়ে দিলাম। তো সুন্দর করে পাইপিংটা যেরকমভাবে আমি উপরে সেলাইটা করেছিলাম ঠিক সেইভাবে আমি পাইপিংটা কিন্তু বসিয়ে দিচ্ছি। এই ব্লাউজের ডিজাইনটা মানে হাতার ডিজাইনটা আর কি। তো আমি যেহেতু ত্রিভুজ শেপে বানাচ্ছি, তোমরা চাইলে এটাকে একদম সোজা রেখেও বানাতে পারো। তো যার যেরকম ইচ্ছা। আমার মনে হয়েছে যে এটাকে ত্রিভুজ শেপে করলে, আমি কোনো দিন এরকম আগে করিনি। হ্যাঁ, আগে একটা ব্লাউজ করেছিলাম যেটার ভিডিও অলরেডি তোমাদের সাথে পোস্ট করে দিয়েছি। সেই ব্লাউজটাতেও সেম ডিজাইনটা করেছিলাম। তো সেই ব্লাউজ থেকে আমার আইডিয়াটা এলো যে এটাতেও একটু করা যাক। আর যেহেতু যে অর্ডার দিয়েছিল আমি দেখিয়েছিলাম, তো সেরকমভাবে অর্ডার দেওয়া ছিল বলে আমি এটা বানাচ্ছি, না হলে পারতাম না। বাড়ি ব্লাউজ হলে যেরকম ইচ্ছে ডিজাইন করা যায়, বাট অর্ডারের হলে আগে যে ব্লাউজটা বানাতে দিচ্ছে তাকে আগে তো জিজ্ঞাসা করা দরকার, না হলে কি করে কি হবে, তাই না? তো এরকমভাবে সুন্দর করে পিনটা দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু শুধু মেন ফেব্রিকই রয়েছে, এখনও কিন্তু আমি লাইনিংটা অ্যাটাচ করিনি। আর নিচের দিকটা আগে আমি 1/2 ইঞ্চের মতন বাদ দিয়ে সেলাইটা করে নিচ্ছি সুন্দর করে।
তো সোজাসুজি একটা সেলাই করে নিলাম। এটা কিন্তু মেন ফেব্রিকের সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি নিচের দিকটা। এবারে এক্সট্রা যে অংশটা রয়েছে আমি সেটাকে কাটিং করে দেবো। তো তার আগে আমি এই যে উপরের যে পাইপিংটা যেখানে জয়েন্ট করেছিলাম সেই যে পার্টটাতে উপরের দিকটা তো সেলাই করা হয়নি, তাই জন্য একদম পাইপিংয়ের ধার বরাবর অর্থাৎ মুড়ি বরাবর একদম সেলাই করে নিচ্ছি। খুব নিচ থেকে সেলাই করবে না, কারণ কি নিচ থেকে সেলাই করলে যখন ব্লাউজটা পরবে পাইপিংটা সামনের দিকে নিচের দিকে ঝুলে আসতে পারে। সেজন্য মুড়ি বরাবর করলে দেখতেও যেমন ভালো লাগে আর কোনো অসুবিধাই থাকবে না। আর এখানে দেখো আমি ব্লাউজের ফ্রন্টে যেই সাইডে ব্লাউজের পার্টটা বসিয়েছিলাম তার উপরে কিন্তু আমি লাইনিংটা সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পর আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখো সুন্দর করে পুরো অংশটাতে, যেহেতু আমার আগে থেকে আমি সেলাই করে রেখেছিলাম নিচের দিকটা, তো সেই সেলাই অনুযায়ী কিন্তু আমি সেলাই করে নিলাম। এবার লাইনিংটাকে আমার ডান দিকে ঘুরিয়ে নিয়েছি এবং লাইনিংটার উপর থেকে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এই যে তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আমি লাইনিংটাকে ভেতরের দিকে করে নেব। লাইনিংটাকে ভেতরের দিকে করে এর উপর থেকে আরও একটা সুন্দর করে সেলাই করে দেব। এই যে সেলাইটা করে দিয়েছি। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে আমি যে লাইনিংটা এখানে বসালাম এটা কিন্তু আমি হচ্ছে কি ব্লাউজের কোনো পট্টি ইউজ করিনি। এখানে লাইনিংটা দিয়ে একেবারে ফিনিশিং করে দিয়েছি। তোমরা চাইলে পট্টি ইউজ করতে পারো, বাট আমার মতে লাইনিংটা এরকম করে করলে সুবিধা একটু হয় আর কি, আর দেখতেও বেশি ভালো লাগে। তার জন্য তোমরা চাইলে পট্টি দিতেও পারো বা নাও দিতে পারো। পট্টি না দিলে আমার মতন কাজটা করতে পারো, আর পট্টি যদি দাও তাহলে আমি ওই যে সেলাইটা করেছিলাম ফার্স্ট তার ওপরে কিন্তু মানে ব্লাউজের মেন ফেব্রিকের ভেতরের দিকে লাইনিংটা রেখে সেলাই করব, তারপরে পট্টিটা দিয়ে দেবে। যাই হোক, আমি যদি কোনোদিন ওরকমভাবে সেলাই করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করেই দেবো। যাই হোক, এখানে দেখো আমি ব্লাউজের নিচের দিকটাও এই সিলভার কালারের পাইপিংটা মানে অ্যাটাচ করে দিচ্ছি, যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। আসলে এই পার্টটাকে হাইলাইট করার জন্যই এত চেষ্টা। তো সমস্ত ব্লাউজে তো সিম্পলভাবেই করি, তো পার্টটাকে সেরকমভাবে হাইলাইট করা কিন্তু হয় না। আর এক্ষেত্রে আমি কিন্তু পার্টটাকে একটু হাইলাইট করার চেষ্টা করলাম। তো যাই হোক, যে পার্টটা যে বসিয়েছি সেটা যাতে একটু ভালোভাবে বোঝা যায় তার জন্য এরকম ডিজাইন করা। আর এটাও একটা নতুন ডিজাইন ব্লাউজের। তো যাই হোক, পক করতে করতে আমার ব্লাউজের হাতাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে বাড়িতে অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা নিজেরাও সেটা রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের হাতার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দিও। আর আরও বেশি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আরও সুন্দর সুন্দর কাটিং স্টিচিংয়ের ভিডিও পেতে এরপর আরও সুন্দর সুন্দর জামার ড্রেস ডিজাইন, তারপর তোমাদের গোপু সোনার জামা, ব্লাউজ, এটা সেটা অনেক থাকছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।